এখন সবাই পাবে মনিটাইজেশন, আর নয় চিন্তা, আর নয় ভাবনা। এখন সবাই ফেসবুক থেকে ইনকাম করতে পারবে। ফেসবুকের নতুন আপডেটে সবাই পেয়ে যাচ্ছে মনিটাইজেশন। আপনার কোনো ফলোয়ার থাকুক বা না থাকুক, আপনি ভিডিও নিয়মিত পোস্ট করলে আপনি পেয়ে যাচ্ছেন মনিটাইজেশন। সব দেরি কিসের? আপনি এখনও যদি আপনি কন্টেন্ট ক্রিয়েটর হন, আপনি যদি দীর্ঘদিন ধরে ভিডিও আপলোড করে থাকেন বা দীর্ঘদিন ধরে আপনি ফেসবুক চালাতেছেন বাট আপনি ইনকাম করতে পারতেছেন না, তো ভিউয়ার্স আপনি যদি আজকে ভিডিওটা দেখেন তাহলে আমি গ্যারান্টি সহকারে বলতে পারি যে আপনি ফেসবুক থেকেও ইনকাম করতে পারবেন। তো ভিউয়ার্স আমি বেশি কথা বলবো না, আমি চলে যাব মূল পর্বে। তো ভিউয়ার্স যাদের ফেসবুক আছে আমি আপনাদেরকে দেখাই, যারা ফেসবুক নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছো বা অনেক দিন থেকে ভিডিও আপলোড করছো, ভিডিও ভাইরালও হচ্ছে না কিন্তু তুমি মনিটাইজেশনও পাচ্ছ না। আসলে বর্তমানে ফেসবুক নতুন আপডেট দিয়েছে, যার কারণে কিন্তু সবাই এখন বর্তমানে মনিটাইজেশন পাবে। তো আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা সেটা বুঝতে পারবেন ভালো করে। তো আমার এখানে দেখেন ইনস্ট্রিম অ্যাডস, এটা আমি আগে পাইছিলাম। কন্টেন্ট মনিটাইজেশন এটা আমি এই কিছুদিন আগে পাইছি। তো এখানে দেখেন আমার অলরেডি কিন্তু 25 সেন্ট কিন্তু আর্নিং হয়ে গেছে, সেটা হচ্ছে ফটো অ্যান্ড টেক্সট থেকে, এবং রিলস থেকে 5 সেন্ট। এবং আমি যদি আমার প্রোফাইলটা দেখাই, এখানে দেখেন আমার ভিডিওতে কোনো ভিউজ নেই ভালো পরিমাণে, আমার এখানে কোনো ফলোয়ার্স নেই সেরকম। আমার এখানে দেখেন ভিউজ নাই, একটাই ভিউজ আছে। তারপর এখানে দেখেন আমার কোনো লাইক রিয়াকশান নাই, তারপরও আমার কিন্তু ইনকাম হইতাছে। বুঝতে পারছেন? এটা আপনারও সম্ভব। আপনাদের যদি কোনো রিয়াকশান না থাকে, আপনাদের কোনো ভিউজ পরিমাণে না থাকে, তাহলে কিন্তু আপনি মনিটাইজেশন অন করতে পারবেন। আপনারা যদি এই রুলসগুলো ফলো করেন এবং আমি যে কথাগুলো বলবো অবভিয়াসলি যদি আপনি এই নিয়মগুলো মেনে চলেন, তাহলে আপনিও দ্রুত এই কন্টেন্ট মনিটাইজেশন অন করতে পারবেন এবং আপনারা সেখান থেকে ইনকাম করতে পারবেন। তো ভিউয়ার্স বর্তমানে আপনার যদি প্রোফাইল থেকে কাজ করেন, তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশনও পাবেন, তবে আপনার আর্নিংটা হবে কম। এটা দেখেন আমার কিন্তু এটা হচ্ছে প্রোফাইল আর কি। এই প্রোফাইল থেকে আমার আর্নিং আসে, ভিডিও থেকে দেখেন 1 টাকাও আসে না, এখানে ফটো থেকে এবং রিলস থেকে আসে, সব থেকে বেশি আসে, এবং ফটো থেকে টেক্সট থেকে। বুঝতে পারছেন? তবে আপনার এখানে সেম আপনার এইখান থেকে প্রোফাইল থেকে কিন্তু সে পরিমাণে একটা, দেখেন আপনার যদি প্রোফাইলটা হয়, বুঝতে পারছেন, আপনার যদি এটা প্রোফাইল হয় তাহলে আপনিও ফটো এবং টেক্সট থেকে কিন্তু ইনকাম করতে পারবেন। রিলসও আপনার ইনকাম হবে, তবে আপনি রিলস মিনিমাম একদিনে 4 থেকে 5টা আপলোড করতে হবে। বুঝতে পারছেন? তো রিলসের ক্ষেত্রে তো সেটা সম্ভব না, কারণ একদিনে 4-5টা করে আপনি প্রতিদিন আপলোড করতে পারবেন না। তবে আপনি লিখতে পারবেন প্রতিদিন 4-5টা করে। তো অবশ্যই যদি আপনার প্রোফাইল হয় তাহলে আপনি বেশি করে এভাবে টেক্সট লিখবেন, তারপরে এভাবে ফটো আপলোড দিবেন। বুঝতে পারছেন? এবং ভিডিও 1টা 2টা করে দিবেন সপ্তাহে, এবং রিলস আপনি দিনেও অন্তত 2টা দেওয়ার চেষ্টা করবেন, একটা সকালে এবং একটা রাত্রে। বুঝতে পারছেন? তো যাই হোক গাইস, এখন আপনি কিভাবে মনিটাইজেশন অন করবেন সে বিষয়টা আপনাকে আমি বলি। গাইস আপনাকে সর্বপ্রথম মনিটাইজেশন অন করার জন্য রুলসগুলো মেনে চলতে হবে। সর্বপ্রথম যে গাইডলাইনটা হচ্ছে সেটা আপনাদেরকে আমি বলবো, তো অবশ্যই আপনার ভিডিওটা কন্টিনিউ করে দেখবেন, তাহলে কিন্তু সব কিছু বুঝতে পারবেন। বুঝতে পারছেন? তো আমি আপনাদেরকে বলবো, আপনারা যে রিলসগুলো আপলোড করবেন এবং যে ফটোগুলো আপনারা করবেন, লিখবেন এবং ফটো আপলোড করবেন, এগুলো প্রত্যেকটাই, তো আপনাকে সব সময় এই যে আপনি যেমন গুগল থেকে লেখা কপি করে তারপর এখানে পেস্ট করবেন, এগুলো কিন্তু আপনারা ভুলেও করবেন না। আপনারা নিজে লিখবেন, দেখে দেখে লিখবেন, সমস্যা নাই, কিন্তু আপনারা অবশ্যই এখানে লিখবেন, তাহলে আপনার কোনো প্রকার কপিরাইটিং, কোনো প্রকার ইস্যু আসবে না। বুঝতে পারছেন? এবং রিলসগুলো আপলোড করবেন অবশ্যই আপনার নিজের, আপনি যাই ছাড়েন না কেন, আপনি যাই আপলোড করেন না কেন, আপনি কিন্তু নিজে ছাড়বেন। বুঝতে পারছেন? এবং বর্তমানে যে আপডেটটা দিছে, এই আপডেটে কিন্তু কোনো প্রকার টার্গেট দেয়নি যে আপনার 5,000 ফলোয়ার্স লাগবে বা 10,000 ফলোয়ার্স লাগবে বা ওয়াচ টাইম লাগবে, এরকম কিন্তু কোনো টার্গেট নাই। বুঝতে পারছেন? এখানে কোনো প্রকার টার্গেট নাই। আমি যদি আপনাদেরকে অন্য আইডিতে নিয়ে যাই বা পেজে নিয়ে যাই, তাহলে সেটা বুঝতে পারবেন আর কি। তো এটা হচ্ছে আমার নতুন পেজ। তো নতুন পেজে আমি ঢুকে আপনাদেরকে দেখাচ্ছি, মানে আপনাদের বুঝতে সুবিধা হবে আর কি। তো আমি এখান থেকে চলে গেলাম মনিটাইজেশনে। এই মনিটাইজেশনে আসার পরে এখানে আপনারা দেখতে পাবেন এই যে এখানে কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু কোনো অপশান নাই, কিন্তু আপনারা যদি ইনস্ট্রিম অ্যাডসে ক্লিক করেন, এই ইনস্ট্রিম অ্যাডসে ক্লিক করলে এখানে দেখেন কোনো প্রকার টার্গেট নাই। আপনাদের আগে যে 5K ফলোয়ার্স টার্গেট দিয়েছিল যে আপনাদের 5K ফলোয়ার্স লাগবে এবং 60,000 মিনিট ওয়াচ টাইম লাগবে, বর্তমানে কিন্তু এখানে বলে দিয়েছে তারা অ্যাডস ইন্টার সেমলেসলি ইনটু ইউর এলিজিবল পাবলিক ভিডিওস অ্যান্ড রিলস, দিস মেক্স ইউ এলিজিবল ফর আর্নিংস ইন দ্য প্রোগ্রামস। অর্থাৎ আপনি যদি নিয়মিত কাজ করেন এবং আপনি যদি সঠিক নিয়মে কাজ করেন, তাহলে কিন্তু আপনি ইনস্ট্রিম অ্যাড সহ এই অ্যাড সহ রিলস বোনাস এই 3টা পাবেন। তো আপনি যদি সঠিক গাইডলাইনটা মেনে চলতে পারেন, তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন, যেখান থেকে আপনি কিন্তু 3 ধরনের ইনকাম করতে পারবেন। বুঝতে পারছেন? সো আপনাদেরকে সঠিক নিয়মটা মানতে হবে, রুলসগুলো মানতে হবে। তো
তো রুলস নিয়ম মানার প্রথম শর্ত হচ্ছে আপনার যেখানে প্রোফাইল পিক হবে এবং কভার ফটোটা অবশ্যই আপনার নিজের দিবেন, বুঝতে পারছেন, অবশ্যই আপনার নিজের দিবেন। এবং আপনি যতগুলো ভিডিও আপলোড করবেন প্রত্যেকটা আপনার নিজে দেওয়ার চেষ্টা করবেন, অবশ্যই কপিরাইটিং এসব কিছু করবেন না। এবং আপনি নিয়মিত লাইভ করার চেষ্টা করবেন। আপনি যদি যত বেশি লাইভ করবেন ফেসবুক তত আপনাকে গুরুত্ব দিবে, বুঝতে পারছেন। কারণ আপনি যখন অন্যের ভিডিও আপলোড করবেন, আপনি যে ধরনের ভিডিও বানান না কেন, আপনি আপনার ভিডিও কোয়ালিটি ভালো হোক বা না হোক, আপনি যদি নিয়মিত ফেসবুকে আপলোড করতে পারেন তাহলে কিন্তু আপনার মনিটাইজেশন পেয়ে যাবেন। এবং আপনার যদি ফলোয়ার্স না থাকে, ভিউজ না থাকে, তারপরে কিন্তু আপনাকে ফেসবুক দিয়ে দিবে, বুঝতে পারছেন। এটা হচ্ছে নতুন নিয়ম, যার কারণে সবারই একটা ভালো আপডেট নিয়ে এসেছে ফেসবুক। হ্যাঁ, এখন থেকে কিন্তু সবাই ফেসবুক থেকে ইনকাম করতে পারবে। তো আশা করি যে আপনারা বুঝতে পারছেন। তারপর আপনাদের যদি কোথাও কোনো সমস্যা হয় আমাকে সরাসরি জানাতে পারেন। আপনাদের যেখানে কোনো সমস্যা হবে, ফেসবুক বলেন, ইউটিউব বলেন, আপনার যেখানেই হোক না কেন, আপনার কত যদি কোনো সমস্যা হয় আমাকে জানাতে পারেন। আমি ইনশাল্লাহ আপনাদের সেই সমস্যাগুলো সলভ করার চেষ্টা করবো ইনশাল্লাহ, বুঝতে পারছেন। তো গাইস, আপনাদের ভিডিওটা আজকে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এবং আপনাদের যদি ভিডিওটা প্রয়োজনীয় মনে হয় তাহলে অবশ্যই আপনারা ফেসবুকে শেয়ার দিয়ে রাখবেন, তাহলে আপনারা সার্বক্ষণিকভাবে আপনারা সেই ভিডিওটা দেখে নিতে পারবেন, বুঝতে পারছেন। আর আজকে আমি সেরকম একটা কিছু বলতেছি না, তবে পরবর্তী ভিডিওতে আপনাদেরকে সেই রুলস, আপনার ফেসবুকে যত প্রকার রুলস রয়েছে, আপনি কিভাবে কি ইউজ করতে পারবেন, কিভাবে ভিডিও আপলোড করতে পারবেন, এ সকল বিষয় নিয়ে তথ্যাদিক নিয়ে আমি সেই ভিডিওটা নিয়ে আসবো। আপনাদের যদি সেই ভিডিওটা গুরুত্ব বলে মনে হয় বা আপনাদের সে পার্টটা আপনাদের যদি মনে চায় যে হ্যাঁ লাগবে ওইটা, তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, যা তাহলে আমরা কিন্তু সেই ভিডিওটা দ্রুত নিয়ে আসবো, বুঝতে পারছেন। তো যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।